একদিন হঠাৎ করেই একটা মানুষ আপনার জীবনে চলে আসবে। তারপর থেকেই আপনার জীবনটা পুরো বদলে যাবে। নতুন মানুষটা আসার পর আপনার মনে হবে জীবনটাই তখন নতুন। আপনি নিজেও ভাবতে পারবেন না আপনি কাউকে এতটা ভালোবাসতে পারেন বলে। আপনি হঠাৎ করে কেয়ারি হয়ে উঠবেন, দায়িত্ব নিতে শিখে যাবেন, অন্যকে কিভাবে ভালো রাখতে হবে সেই চেষ্টাই করে যাবেন। অন্যের পছন্দগুলো কত সহজে নিজের পছন্দ বানিয়ে ফেলবেন। একগুঁয়ে জেদি স্বভাব ছেড়ে আপনি মানিয়ে নিতে শিখে যাবেন। সকালের মিঠে রোদ আপনাকে হাসাবে, পূর্ণিমার চাঁদ আপনাকে প্রেমে মাতাবে। মানুষটাকে ভালোবাসতে বাসতে ভালোবাসার মানুষটাই একদিন আপনার কাছের ঘর হয়ে উঠবে। আপনি সেই ঘরে আশ্রয় নিতে চাইবেন। তারপর ঘর বাঁধার স্বপ্ন দেখে ফেলবেন। বুঝতে পারবেন মানুষটা এসেছিল বলেই জীবন এত ঝকঝকে, এত রঙিন। এখানেই আপনার জীবনে ঘটবে সব থেকে আশ্চর্য সুন্দর ঘটনাটি, যাকে বলে টুইস্ট। আপনার সব অপেক্ষার অবসান হবে। যে মানুষটাকে ঘর ভেবে ঘর বাঁধার পরিকল্পনা করলেন, সেই মানুষটার মনেও তখন ঘর বাঁধার স্বপ্ন। তার মনেও তৈরি হয়েছে একটা ঘর। সে ঘরে রয়েছে সুন্দর একটি মানুষ, একদম তার নিজের মতো। সেই মানুষটা কে বলুন তো? কি ভাবছেন? ভাবছেন আপনি? অন্য কেউ। খুব সহজেই আপনাকে জানিয়ে দেবে আমি তোমাকে ভালোবাসি না। কত সহজেই আপনার সাথে না থাকার বাহানা করবে, ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলবে, আপনি ভাবতেই পারবেন না। কি সুন্দরভাবে বদলে যাবে সব কিছু, আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি তখন সব থেকে বেশি আশ্চর্য হয়ে যাবেন। আপনি বলুন তো, জীবনে এর থেকে বড় আশ্চর্য সুন্দর ঘটনা আর কিছু আছে নাকি? কত সহজে বদলে যায় সব কিছু, শুধু আপনি নিজেকে বদলাতে পারলেন না। নিজেকে খুব বোকা মনে হচ্ছে, তাই না? আপনাকে বলছি, দুঃখ পাবেন না। এমন একটা খারাপ মানুষ জীবন থেকে চলে গিয়ে আপনাকে বাঁচিয়ে দিয়ে গেছে। এদের মতো নরকের কীটের সাথে সারা জীবন থাকতে পারতেন না। মানুষ যখন খারাপ করার চেষ্টা করবে, সেই মানুষকে জীবন থেকে সরানোর জন্য ঈশ্বর তখন নিজে দায়িত্ব নেন। এমন আপদ সরে গিয়ে আপনি তো বিপদ মুক্ত হলেন। শুধু একটা কথা মনে রাখবেন, জীবনে কেউ না এলেও দুঃখ নেই, তবু যেন ভুল মানুষ না আসে। শুধুমাত্র একটা ভুলের জন্য কত মানুষ সারা জীবন মাসুল গুনে চলেছে।